সানডে ইজ ফান ডে, তাই তো? আজকে কিন্তু আমার ভাইয়েরও জন্মদিন। গুড ইভিনিং গাইস। আজ আমাদের ন্যাড়া পোড়ানো, কাল আমাদের দোল। সারপ্রাইজ হয়ে যা। বাঙালির আর এক ভালোবাসা, বাঙালির ইমোশন। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে কিন্তু ফান ডে। তো আজকে বাড়িতে রান্না বান্নাও করবো আর বিকেলবেলা ভাবছি একটু বেড়াতেও যাব। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন তো মানে কয়েকদিন আগে তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে দেখছি অনেকটা রোদ বেরিয়েছে সকাল থেকে, আর মনে হচ্ছে আজকে খুব গরম পড়বে। তাই ভাবলাম সানস্ক্রিন আমি মেখে নিয়েছি, কারণ যেহেতু রান্না করব। আর আজকে আমি করছি বিরিয়ানি। তো কোরক কুহুডুকুকে নিয়ে যাচ্ছে বাজারে। তো বাজার থেকে যা যা বিরিয়ানি যা আনবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি, ওইগুলো সব আনবে। মানে এখন কি হয়েছে বলতো, মানে কিছু আনার হলে বরের সঙ্গে মেসেজ, মানে বরের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে এটা আনবে, ওটা আনবে, এই আনবে, সেই আনবে, মানে বাড়ির দরকারি জিনিস আর কি। মানে এইটাই হোয়াটসঅ্যাপ এরকম কিন্তু হয়, মানে 10 বছরের এক্সপিরিয়েন্সে এটাই হয় যে যেটা শেষ হয়ে যায় সেটা আনবে, এটা আনবে, ওটা আনবে। আমি লিস্ট করে দিয়েছি, মানে আমার হোয়াটসঅ্যাপে কথাগুলো দেখলেই বোঝা যাবে। মানে দুটো তিনটে কথা, নিজেদের কথা ছাড়া হোয়াটসঅ্যাপে লেখা থাকে, এটা আনবে, এটা আনবে, ওটা আনবে, তেল আনবে, তারপরে টমেটো কেচাপ আনবে, এইরকম আর কি। তো আজকে যেটা আমি লিখেছি, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, চিকেন, তারপরে চাল, বাসমতি চাল যেটা, তো বিরিয়ানি যা যা লাগে, আতর, বিরিয়ানি মশলা টশলা আছে, তো ওইগুলো সব আনতে বললাম আর কি। এইখানে ডুগু বাজার বেরোবে বলে রেডি হয়ে গেছে। ডুগু বাজার বেরোনোর জন্য রেডি হয়ে গেছো? আর একজনা ওই যে ওইখানে বসে আছে, টোস্টার এখন জ্যাম টোস্ট করবে, ডুগু করবে। অন করতে পারছো না? তাহলে আমি অন করে দিচ্ছি। আর এই জায়গাগুলো যে কাঁথা দেওয়া থাকে রোদ লাগার জন্য। চলো, এই যে দেখো, এইটা অন করে এইটা করে দিলেই হয়ে যাবে। এটা হাত দিও না কুহু, তুমি হাত দিও না। দাদাভাই বড়, দাদাভাই হাত দিচ্ছে। ও ওটা ওটা হবে না, আগে সুইচ অন করতে হবে, তারপর ওটা করতে হবে। তো ডুগু কুহু বসে পড়েছে। এই যে ব্রেড আর জ্যাম দিয়ে এদের করে দেবো। কলা আছে এখানে, বাবা অনেক ফল আনে, আমাদের বাড়িতে প্রায় ফল সব সময় থাকে ঝুড়িতে এরকম। তো এই যে কলা আছে, তারপর মৌসুম্বি, আর এটা হচ্ছে ডালিম, বেদানা। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were close. এই যে আমাদের সুন্দরী রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কি না কিউট লাগছে। ক্লিপ, চুলটা বেঁধেছে, দেখা চুল বেঁধেছে, ক্লিপ। আর এই ড্রেসটা যে সেদিন অনলাইন থেকে কিনলাম না, তো এইটা এখন পরে বেরিয়েছে বাবাইয়ের সঙ্গে। কি করতে যাচ্ছ বাবাইয়ের সঙ্গে? রং আনতে আর গার্ডার আনতে। আচ্ছা আচ্ছা, মানে ওর এতে আছে, মানে ও জানে ওর ক্লিপ আনা হবে, রং আনা হবে, ওইসব। কিন্তু ডুগু বল, কি করতে যাচ্ছিস বাজারে? মাংস আনতে যাচ্ছি, বাসমতি চাল, মানে বিরিয়ানির সব জিনিসপত্র আনতে যাচ্ছ তো। আর তার সঙ্গে আবিরও আনা হবে, কালকে যেহেতু দোল, আর কালকে আর বেরোবো না, আবির নিয়ে আসা হবে। রং আর খেলবো না, কারণ ঠান্ডা লেগেছে দুপুর, আর আমরা এমনিতেও রং খেলি না, এমনি আবিরই খেলি। তা আবির আনবো, দিয়ে 4 জন খেলবো। কেউ নেই, মনটাও ভালো নেই, কারণ বাপের বাড়িতে যদি থাকতাম খুব মজা হতো, বোন ভাইটাই আছে, আর ওখানে খুব খুব মজা হয় দোল নিয়ে, আর ওখানে দোল উৎসবও হয়। বাট হ্যাঁ, এখানে আছে, কিছু করার নেই। এরা এখন 3 জন বাজার যাচ্ছে, আমি বলেছি টুকটাক করে একটু ভিডিও করে আনতে। করে দাও, টাটা করে দাও, বাজার যাচ্ছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর ডিমের পোচ খেতে ইচ্ছে করলো, ডিমের পোচ করেছি। ব্রেডটা একটু বেশি শাঁকা হয়ে গেছে, মানে 2 করে দেওয়া হয়েছে, 1 করলে ঠিক থাকতো। আর এটা হচ্ছে মোমোর সস বানিয়েছিলাম কয়েকদিন আগে, তো এটা, আর সঙ্গে কলা। না রেড নয়, হলুদটা হলুদটা দাও। কুহু সব মিলে কত নিবে? কি রং নেবে বলো?
আচ্ছা হুম এক্ষুনি তো বাজার করা হয়ে গেল। বাহ, কি বাজার করেছো? এতে রং আছে? কুরকুরি কুরকুরি কুরকুরি। তো কুহু চলে এসছে বাজার থেকে। কি কি এনেছিস দেখা? এটা নিয়ে এসছো আর রং, এই তো রং, আবির। রঙও এনেছিস না আবির সব? কি এনেছো? আচ্ছা আচ্ছা, আবার একটা নিয়ে দুজনে ঝগড়া লাগবে না তো? এখানে এত আবির এনেছে, এইসব পরে আমি দেখবো, এগুলো তো সব আবির পরে দেখবো। আর বেলুন, এই না বেলুন রেখে দাও, বেলুন রেখে দাও। না না এখনই নয়, কাল করবি। আজ দুপুরে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ কোরক বাজার গেছিল অনেকটা দেরি করে আর ফিরেছে ওই 12টা নাগাদ। দেখো এখানে আমাকে যেহেতু বিরিয়ানি করব, হাতে কিন্তু বেশিক্ষণ টাইম নেই, দুটোর মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই চালটা আমি চটপট করে এসে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর এখানে কাকিমা আদা রসুন ছাড়াচ্ছে, কারণ ওটা মিক্সিতে বাটবো আর তারপরে চিকেনটাও ম্যারিনেট করতে হবে, কারণ চিকেন মোটামুটি 1 ঘন্টা আর চালও 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। এখানে পেঁয়াজ বেরেস্তাটা করতে দিয়ে দিয়েছি, আর আর এদিকে পেঁয়াজ টেঁয়াজ যা আছে সব কিছু মিক্সিতে বেটে ম্যারিনেট করে রেখে দেবো। আর চালটা মোটামুটি 1/2 ঘন্টা মতোই ম্যারিনেট। কি করছিস তোরা? এই দেখো, আচ্ছা তাই মজা হচ্ছে, সানডে ইজ ফান্ডে, তাই তো? হ্যাঁ ইয়ে করে দাও, ইয়ে করে দাও, আজকে দুপুরবেলা বিরিয়ানি আর সঙ্গে সিনেমা, তাই তো? কুহুর গরম লেগেছে তাই এসে জামা টামা খুলে দিয়েছে। ও ফুটকি মেয়ে, ফুটকি দেখি ফুটকি দেখি ফুটকি দেখি ফুটকি, এ কিছু সিনেমা বোঝে না, বসে গেছে দাদা ভাইয়ের সঙ্গে। কাকিমা সবকিছু করছে, আমি বসাবো আস্তে আস্তে করে, মোটামুটি 2টোর ভেতরে অল কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে কেশরী পাউডার ফুড কালার। তো আমাদের যে অ্যানিভার্সারিতে যে বিরিয়ানিটা হয়েছিল না, তাতে এগুলো তো আমরা নিজেরা বাজার করে এনেছিলাম, আর তাতে এটা বেশি হয়েছিল, মানে অনেক কিছুই বেশি হয়েছে, মশলা টশলা যা আনা হয়েছিল। তো এটা ভাবলাম আজকে যেহেতু বিরিয়ানি করছি তো এটা দিয়ে দিই। আর এটা ফুড কালার, এটা কালারটা খুব ভালো আসে, কিন্তু এটা অরিজিনাল ফুড কালার, এটা কিন্তু কোনো হার্মফুল নয়। মানে যেটা হয় না, মানে অ্যানিম্যাল ফুড কালার যেটা একদমই খাবারে দেওয়া উচিত নয়, এটা কিন্তু এখানে লেখা আছে সিনথেটিক ফুড কালার, মানে ভালো। বাট ফুড কালার অতটা ভালো নয়, কিন্তু হ্যাঁ যেটা নকল যেটা ইউজ করে তার থেকে এটা অনেক বেটার। তো আমি এটা অল্প স্বল্প আজকে ইউজ করব, তাতে বিরিয়ানি কালারটা খুব ভালো আসবে। আর বিরিয়ানি কালার সম্ভবত আমরা দিই না বলে বিরিয়ানি কালারটা সেই রেস্টুরেন্টের মতো আসে না, মানে ন্যাচারাল কালারটা আসে আর কি। বাট এটা আমার মনে হচ্ছে আজকে যেটা দিয়েছি কালারটা খুব ভালো আসবে, দেখা যাক কেমন কি হয়, তোমরা তো দেখতেই পাবে, আমি তো শেয়ার করবোই। এখানে চালটা মোটামুটি হয়ে গেছে, দেখে নিন আরো 1 মিনিট, গরম আছে তো হয়ে গেছে, কারণ দম বিরিয়ানি যেহেতু হবে আবার দমে বসবে। তো এবার কাকিমাকে ডেকে নেবো, কাকিমা এবার ইয়ে করে নাও। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলুটা কি সুন্দর কালার এসে দেখো, আলুটা ভাজা হচ্ছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করা হয়েছে, আর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আলুটা তুলে নিয়ে এটা দিয়ে দেবো, মানে চিকেনটা দিয়ে দেবো। এই ডিপার্টমেন্টটা হচ্ছে কাকিমা, কারণ আমি ফ্যান গালাতে গিয়ে যদি হাতে তাতে ফেলে দিই, তাই কাকিমা এটা করে। হ্যাঁ বন্ধ করো, হয়ে গেছে। এদিকে আমি ওই আতর দিয়ে গোলাপ জল, কেওড়ার জল ওইগুলো দিয়ে দুধটা রেডি করে নিচ্ছি, আর ওই ফুড কালারটা দিয়েছি যেটা মানুষের খাবারের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কষা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি ডিমটাও সেদ্ধ করে রেখেছি। আর এখানে ভাতটা এবার রেডি করব, ভাত তো হয়ে গেছে। এরপরেতে আমি ঘি দেবো, এই যে ঘিটা দেবো, ঘিটা এতটা তো দেবো না, ঘিটা দেখাচ্ছি আর কি, ঘিটা দেবো তারপরে রেডি করে তারপর দেখাচ্ছি, কারণ এক হাতে ভিডিও করা এক হাতে রেডি করা পসিবল। আর কোরক এই মাত্র এলো, তো ওকে আর বলবো না ভিডিওটা করে দিতে, আমি রেডি করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি।
this castle of sand. We'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. এমনি তো অনেক আগে রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে একটুক্ষণ রেখে 10 মিনিট মতো রেখে এবার খুলছি। অলরেডি 2টো বেজে গেছে। তার হ্যাঁ, এই যে দেখতে দারুণ হয়েছে এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দাঁড়াও আমি সবার জন্য সাজিয়ে নিই। আচ্ছা, বাবা নেই, বাবা কিন্তু নামালদিয়ায় গেছে। নামালদিয়ায় কিছু কাজ আছে, মানে দেশের বাড়ি, যেটা আগে আমি কয়েকদিন আগে গেছিলাম। বাবা অবশ্য যেতে বলেছিল, ডুগুর পরীক্ষা চলছে, তাই আমি এখন আর গেলাম না। পরে আবার যাব, ডুগুর পরীক্ষাটা শেষ হলে আবার তখন যাওয়ার আছে, তো যাব। তো বিরিয়ানি করছি। এবার আমরা আছি মাত্র বাড়িতে 4 জন। তো চটপট চটপট করে বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন কালার এসেছে। বাঙালির আর এক ভালোবাসা, বাঙালির ইমোশন, আমার হাতে রেডি দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। তো রেডি। তো এটা হচ্ছে আমার বিরিয়ানি। আমি এক হাতে থালা নিয়েছি আর এক হাতে ক্যামেরা নিয়ে আমরা এখন সবাই মিলে বারান্দায় বসবো। এই যে সবাই বসে গেছে বারান্দায়। তো বারান্দায় গান শুনতে শুনতে এখন তো বসা যাচ্ছে, একটু পরে যা রোদ হয়ে যাবে না, মানে আর 2 দিন পর, তখন আর বারান্দায় বসে খাওয়া যাবে না। কাঁচা লঙ্কা, হ্যাঁ আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি। ওই যে খেতে বসে গেছে, আমরা খেতে বসে গেছি। কুহু খাও, এত ভালো খাবার হয়েছে, খাও। ডুগু কেমন হয়েছে? একটু ঘুরে এক্সপ্রেশন দাও। ও যে বাবা দে। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলা এখন, মানে তারপরে দুপুরবেলা থেকে আবার এক্সপ্রেশনটা দাও, দেখাচ্ছি। ওই গুড ইভিনিং গাইস। তো কি হয়েছে, আমি এখানে বসেছিলাম আর তো আমার থাম্বনেলটা তৈরি করছে অ্যাডসেন্সের। এই ভিডিওটা আজকেই যাবে, মানে তোমরা এই ব্লগটা দেখবে হয়তো কাল, তখন তোমরা বুঝতে পারবে। যাই হোক, এডিট করছে আর আমি সন্ধ্যাবেলা থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন 7:45 বাজে। তো এখানে বসতে বসতে হঠাৎ করে গুড ইভিনিং এমন বলেছে, আর কোরকের এক্সপ্রেশনটা সেম এরকম ছিল, মানে আরও এর থেকে একটু ভালো ছিল, বাট হ্যাঁ এটা দ্বিতীয়বার করলো তো এরকম ছিল। যাই হোক, ভ্লগ করার হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এডিট করছিলাম, তবে আমি একটু যে ঘুমিয়েও গেছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম, শুধু ঘুমোয়নি না, তাই না? নিচে খেলতে গেছিল, হ্যাঁ। তা এখন টুকু পড়তে বসে, ওর বাংলা পরীক্ষা আছে বুধবার। বাংলাটা অনেকটা ও কাঁচা, মানে পারে কিন্তু বানান খুব ভুল করে, তাই জন্য ওকে বলছি পর, 2 দিন ছুটি আছে, ভালো করে পড়, তাহলে পরীক্ষাটা ভালো হবে। বড় মামা চলে এসছে, তাহলে চাবিটা দিয়ে দে যা। এই যে ভাইও চলে এসছে। কেমন ঘোরা হলো? ভাই ঘুরতে গেছিল। কোথায় ঘুরতে গেছিলি? বকখালি। কেমন ঘোরা হলো? খুব ভালো। খুব ভালো হয়েছে, মজা করেছে অনেক। স্ট্যাটাসে তো অনেক ছবি দেখলাম, বন্ধু তন্ধুর সঙ্গে গেছিল, অনেক মজা করেছে। আর ডুগুর আর কুকুর তো মজা। মামা চলে এসছে, কখন আসবে কখন আসবে। হ্যাঁ, বকখালিতে বক নেই, রাইট। আর কি কি দেখলি বকখালিতে গিয়ে? আর কি কি ঘুরলি? শুধু সমুদ্রের তো ছবি দেখলাম, আর তো কিছু ছবি। আর কোথাও যাসনি? তো বেকার ঘোরা। একদিনের ট্যুরে কত কি ঘোরা। হায় হায়, সমুদ্রে চান করতে গেছিস? তাহলে তো দিস, তাও তো ঢেউ নেই। তুই বকখালিতে দেখলাম, বকখালিতে অনেক কিছু দেখা যাচ্ছে। তো জিজুরা গেছিল না অনেক আগে। তো যাই হোক, এখন ভাই কি খাবে জিজ্ঞাসা করি, তারপরে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। ভাইকে দিয়ে দিচ্ছে ম্যাগি। এখন যেহেতু 8টা বাজে, কম করে ম্যাগি করেছি। আর এইটা হচ্ছে ডুগুর আর কুহুর। এই যে খাট গরম আছে তো এখন হচ্ছে। স্মার্ট ওয়াচটাও কিনেছে, তো ওইটা কানেক্ট করে দিল আর কি। আজকে কিন্তু আমার ভাইয়েরও জন্মদিন, যদিও আমি ভ্লগে বলিনি, কারণ ভাইয়ের হঠাৎ করে প্ল্যান হলো আমাদের বাড়িতে আসা, কারণ ওর আসার কথা ছিল না। আর লাকিলি আজকে আমি বাড়িতে দুপুরবেলা বিরিয়ানিও করেছি। আর ভাই যেহেতু ও শনি রবিবার করে এখানে আসে, আমার সোমবার কলেজ থাকে, আর
ওর 1 সপ্তাহ মতো ছুটি, তাই ও কালই বাড়ি চলে যাবে। আর সেই জন্য তো আমি বসেছিলাম, হঠাৎ করে কোরক দেখলে বাজারে চলে গেল। দিয়ে আমি ভাবলাম যে কেন কি জানি, আমি জানি না যে ওরকম করে কিছু সারপ্রাইজ দেবো বলে। তো কোরক বাজারে গেল, বললো কাজ আছে, তার বন্ধুকে ডাকছে। তারপর 8 ঘন্টা পর এলো, দিয়ে না কেক নিয়ে এসছে। আমি তো সারপ্রাইজ হয়ে গেছে, আমি কেন বাড়ির সবাই সারপ্রাইজ হয়ে গেছে, মানে ভাইও আর কি, ডুগু কুহু ও সবাই সারপ্রাইজ হয়ে গেছে। তো এখন কেক কাটিং হবে। ভাইকে বল, ভাই তো শুয়েই ছিল, আর ভাইকে বলছি যে দাঁড়া মিনিট, এই যে ভাই সারপ্রাইজ হয়ে যা। অবাক হয়ে গেছি। এই যে এখানে কে গেছে, দাঁড়া লাইটটা জ্বালাই। এই যে এখানে কে গেছে, নিশ্চে কেক। এই যে ক্রিমসের কেক, এটা নতুন, আমাদের মেছেদাতে নতুন দোকান খুলেছে। এবার এখানে টেস্ট করে দেখা যাক যে কেমন টেস্ট। কিউট কেক। তো খালি গায়ে আছে বলে ওকে দেখানো যাচ্ছে না। এই গরমকাল হলে এই সমস্যা, জামা টামা পরবে না একদম, ছেলেদের এই সমস্যা। তো এসো এখানে রাখো। এই ঢুকু আবার টিভি কেন? এই যে বর আবার জামা পরে চলে এসছে আমার ইউটিউবের জন্য। তো এটা কিন্তু সবকিছু সম্ভব হয়েছে কোরকের জন্য। কোরক হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে। এই যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ইয়ে, এবার বড় মামাকে একটু খাইয়ে দাও। কেমন টেস্ট? এটা একদম নতুন, ক্রিমস থেকে নেওয়া, মেছেদাই নতুন খুলেছে। ঠিক আছে। পুরো ক্রিম, দারুন দারুন দারুন। আমি ভাইকে বলেছি তাড়াতাড়ি চাকরি কর, আমার গিফট চাই, ভাই ফোটা, তারপর রাখি, সব গিফট চাই। নিজের পায়ে দাঁড়িয়ে দেবে। এই কি ক্রিমসটা আমার গায়ে মুছলে নাকি? আমরা এখন ন্যাড়া পোড়াতে যাব। বলে না দোলের আগে সব খারাপটাকে পুড়িয়ে ভালো জিনিস আনার জন্য পোড়াতে হয়। তো হঠাৎ করে সবার বাড়িতেও পোড়াচ্ছে, আগে আগে তো পোড়াতাম, ওইগুলো সব আমার শাশুড়ি মা অ্যারেঞ্জ করতো। তো ভাবলাম নিচে যা আছে পাতা টাতা যা পাবো সেগুলোকে একটা পুড়িয়ে, ওটা ভালো আর কি, একটা ভালো ফিল হয়। তো ওটা করবো এখন, মানে ন্যাড়া পোড়ানো যেটা বলে। তোমরা কি বলো এটাকে বলবে তো, আমরা তো বলি ন্যাড়া পোড়ানো। সব খারাপকে পুড়িয়ে দিয়ে ভালোকে আগমন করে। হ্যাঁ, আলু আলু পেঁয়াজ ওইগুলো পোড়াবি, হেভি লাগে খেতে কিন্তু। এই যে আমাদের ন্যাড়া পোড়ানো হচ্ছে, কি একটা আজ আমাদের ন্যাড়া পোড়ানো, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। সবাই হ্যাঁ বলো হরি বল, হরি বল। এইরকম একটা এখানে অনেক পাতা টাতা জোগাড় করা হয়েছে, দিয়ে এখানে পোড়ানো হচ্ছে। ইয়ে ইয়ে, নাচো 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 নাচো। এই যে পূর্ণিমা নাকি আজ থেকে পড়ে গেছে, মানে কখন থেকে পড়ে গেছে গো? কাল তো পূর্ণিমা লেখা আছে, বাট আজ থেকে দেখো এরকম সুন্দর চাঁদ উঠেছে। কি হলো? ও পায়ে লাগলো, পড়ে গেছো? আচ্ছা কিছু হয়নি। উহু দুটো পাতা নিয়ে এসছে। কই নাচো নাচো নাচো, কুহু নাচো, ওইদিকে 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 দেখা যাবে না, ওই দিকটাই নাচো। কুহু আর পাতা আনতে হবে না তোমায়। এই অন্ধকার, ওইদিকে নিয়ে লাইটটা অফ করে রেখেছি না। এরকম নয়, ভালোভাবে
তো আমাদের যেটা বিরিয়ানি হয়েছিল রাত্রিবেলাও সেম বিরিয়ানি অনেকটাই পরিমাণে করেছিলাম, বাট আমি খাবো না। আমি তো জানোই দুপুরবেলা খাওয়ার পর সন্ধ্যাবেলা তেমন কিছু খাই না। আজকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তো আমি এইভাবেই খাবার কন্ট্রোল করি। সন্ধ্যাবেলা আমি খেয়েছি টুকটাক, বাট আমি আর বিরিয়ানি খাবো না। তাছাড়া পূর্ণিমাও পড়ে গেছে এরকম শুনলাম, তো যেহেতু বাড়িতে দুপুরে রান্না হয়ে গেছে সেই জন্য আমি এটা করলাম। আর কালকে তো পূর্ণিমা, আমি আরো ভালো করে কাল আমরা নিরামিষই খাবো, কারণ দোল পূর্ণিমা বড় পূর্ণিমা বলে। বড় পূর্ণিমা হোক যেই পূর্ণিমা হোক, পূর্ণিমাতে নিরামিষই খাওয়া হয়। এবার যেহেতু আজকে দুপুরে হয়ে গেছে আর বিকেল থেকে মনে হয় পূর্ণিমা পড়েছে, তো ঠিক আছে এটা বাড়িতে বাকিদের খেতে দিয়ে দেবো।